শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষায় যে শর্ট সিলেবাস দেওয়া আছে সেই শর্ট সিলেবাসের আলোকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ম্যাচিং আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা আননোন ওয়ার্ডগুলো দেখব, এরপরে তিনটে কলাম থেকে কোন অংশ আসবে সেটা দিয়ে আমরা উত্তরটা দাঁড় করাবো। পরবর্তী শীটে গিয়ে আমরা দেখব যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কিছুই শেখা সম্ভব হয় না। আর এই প্লে লিস্টে 2022 সালের এসএসসি 2022-এর যে কয়েকটা ম্যাচিং আছে সেগুলো যদি তুমি শিখো তাহলে এসএসসি পরীক্ষা তোমার নিশ্চিত কমন পড়বে। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, মে ডে। মে ডে আমরা জানি মে দিবস। বিফোর দ্য মে 1 স্ট্রাইক ওয়ার্কার্স, যারা ধর্মঘট করলো, দে ওয়ার্কার্স। এরপর আছে ওয়েন্ট অন রিফার্স। রিফার্স মানে রিফার করা। উইল বি এক্সপ্লয়েটেড, প্রতারিত হওয়া। এক্সপ্লয়েটেড হ্যাড টু ওয়ার্ক 14 or even more hours a day, 14 ঘন্টা অথবা তার চাইতে বেশি সময়। আনটিল দে স্ট্যান্ড আপ ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন। ওয়ার্কিং কন্ডিশন কাজের অবস্থা, বেটার পে ভালো বেতন, অ্যান্ড বেটার লাইফস ভালো জীবন যাপন করা। স্ট্রাইক টু এস্টাবলিশ অ্যান্ড 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের জন্য। টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস, উৎসর্গ করা, অফ দ্য ওয়ার্কার্স ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে। এখানে তেমন কোনো আননোন ওয়ার্ড নাই, দেখলা তোমরা। এখন আমরা কিন্তু দাঁড় করাবো। তাহলে দেখো, এ কলামের এ নাম্বারের সাথে কোনটা যাবে, বি কলামের কোনটা যাবে আমরা দেখি। মে ডে রিফার্স, আমরা এটা দিতে পারি। বি কলাম থেকে 2 নাম্বারটা দিতে পারি। এরপরে দিতে পারি সি কলাম থেকে 4 নাম্বারটা। মে ডে রিফার্স টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে। 8 ঘন্টা কর্মদিবসের জন্য যে ঐতিহাসিক সংগ্রামটা হয়েছিল সেটাই নির্দেশ করে মে ডে দ্বারা। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের দাঁড় করানো হয়ে গেল। বি নাম্বারটা দেখি আমরা। বিফোর দ্য মে 1 স্ট্রাইক ওয়ার্কার্স, মানে মে 1 পূর্বে। বি কলাম থেকে কোনটা নিতে পারি, এটা নিতে পারি আমরা, হ্যাড টু ওয়ার্ক। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা প্রথমটা, 1 নাম্বারটা, 14 or even more hours a day, 14 ঘন্টা অথবা তার চাইতেও বেশি কাজ করতে হইতো এই মেয়েদের পূর্বে শ্রমিকদের। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে আমরা দাঁড় করানো হয়ে গেল আমাদের। এবার তৃতীয় সি নাম্বারটা আমরা দেখব। সি নাম্বারে দে, এটা দিতে পারি আমরা সি নাম্বারে। বি কলাম থেকে 1 নাম্বারটা দিতে পারি, দে ওয়েন্ট অন। আর সি কলাম থেকে 3 নাম্বারটা দিতে পারি, দে ওয়েন্ট অন এ স্ট্রাইক টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। তারা ধর্মঘটে চলে গেল 8 ঘন্টা কর্মদিবসের দাবি নিয়ে। সি নাম্বার সেন্টেন্সটা আমাদের দাঁড় করানো হয়ে গেল। এবার আমরা ডি নাম্বারটা দেখব। ওয়ার্কার্স, বি কলাম থেকে নেব আমরা 3 নাম্বারটা, ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড। আর সি কলাম থেকে নেব 2 নাম্বারটা, আনটিল দে স্ট্যান্ড আপ ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। যে পর্যন্ত তারা তাদের দাবি নিয়ে না দাঁড়াইল সে পর্যন্ত তারা কিন্তু প্রতারিত হয়েছে। দেখো, আমরা 4টা সেন্টেন্স দাঁড় করানো আমাদের হয়ে গেল। এখন দাঁড় করানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি কোন অংশ একত্র করলাম যাতে করে আমাদের সম্পূর্ণ একটা সুন্দর অর্থপূর্ণ সেন্টেন্স হয়। এটার দিকে খেয়াল করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, দাঁড় করানো হয়ে গেলে এখন আমরা পরের শিটে যাব, দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে। আমরা এ নাম্বার সেন্টেন্সটা প্রথমে নিয়ে নিলাম। দেখো, মে ডে রিফার্স টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স অফ অ্যান 8-hour ওয়ার্ক ডে। মে ডে রিফার্স, মে ডেটা কি নির্দেশ করে? টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস এবং উৎসর্গ, আত্মত্যাগ, অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের, ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে যে স্যাক্রিফাইস করছিল, ঐতিহাসিক স্যাক্রিফাইস, সেটাই কিন্তু মে ডে দ্বারা আমরা বুঝতে পারি। এবার আমরা বি নাম্বারটা নেব।
Before the May 1 strike, workers had to work 14 or even more hours a day. 14 ঘন্টা তারও বেশি তাদেরকে দিনে কাজ করতে হইতো এই মেডের আগে, মে ফার্স্টের আগে। এটাই কিন্তু দাঁড় করাইছিলাম, এই নাম্বারেও কিন্তু এটাই দাঁড় করিয়েছিলাম। এবার আমরা যাব সি নাম্বারে। সি নাম্বার সেন্টেন্সটা নিয়ে আসি আমরা। সি নাম্বার দেখো, দে ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে চলে গেল, টু এস্টাবলিশ, স্থাপন করার জন্য, অ্যান 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের দাবি মানার জন্য তারা ধর্মঘটে চলে গেল। এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার আমরা দেখব লাস্ট ওয়ান, ডি নাম্বারটা। দেখো ডি নাম্বারটা, ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। তারা যে পর্যন্ত আন্দোলনে না যায় সে পর্যন্ত কিন্তু তারা এই সুবিধাগুলোর থেকে বঞ্চিত হইতে থাকছিল। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। তাহলে দেখলাম আমাদের আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম এই শিটে এসে দেখলাম যে আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা কথাই শুধু বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। তোমরা কি জানো যে ভালো রেজাল্ট করার গোপন রহস্যটা কি? জানো না? জেনে নাও। ভালো রেজাল্ট করার গোপন রহস্য একটাই, সেটা হলো যে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা। কথাটা মনে রেখো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।